রীতিমতো ঢাকঢোল পিটিয়ে রাতভর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। গুড়িয়ে গেল তেল আবিবের বহু স্থাপনা, সন্ধান মিলছে না অনেকের। সৌদি সহ আরব দেশগুলো লেজ গুটিয়ে থাকলেও বসে থাকতে পারেনি পাকিস্তান, তুরস্ক। সরাসরি ইরানের হয়ে যুদ্ধে সহায়তার ঘোষণা ইসলামাবাদের। ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ার পায়তারা করছে যুক্তরাষ্ট্র। ঠুকনো অজুহাতে তেহরানে ব্যাপক হামলা চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের। ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপর খেপেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বেনিয়ামিন নেতানিয়াহু। এবার ইয়েমেন থেকে চালানো হামলায় কেঁপে উঠল ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল। বিদ্রোহী যোদ্ধাদের সমন্বয়ে ছোড়া হয় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। তীব্র যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে বিপুল যুদ্ধ বিমান মোতায়েন করছে যুক্তরাজ্য। জরুরি সহায়তা নিয়ে আসছে বলে দাবি। ইরানের টানা হামলায় পাগল প্রায় ইসরায়েলিরা। তেহরানের টার্গেট থেকে বাদ যায়নি মার্কিন দূতাবাসও। ভয়ে বাংকারে লুকিয়েছিলেন তেল আবিবের কূটনীতিকরা। ইরান ইসরায়েল যুদ্ধে নতুন করে আলোচনায় পাকিস্তান। তেহরানে পরমাণু হামলা হলে তেল আবিবে পাল্টা পরমাণু বোমা ফেলবে ইসলামাবাদ, দাবি ইরানের শীর্ষ সেনা কর্মকর্তার। ইরাকে চরম বেকায়দায় যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাস ঘিরে ফেলেছে দেশটির বাসিন্দারা। নিরাপত্তার অজুহাতে পালিয়ে গেছেন আমেরিকান কর্মীরা। বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। ছোড়া হয় অন্তত 50টি ব্যালিস্টিক মিসাইল। আগের যে কোনো সময়ের চেয়ে ইরানে হামলার পরিধি বাড়াতে পারে ইসরায়েল। ভয় আর আতঙ্কে তেহরান ছাড়ছেন হাজার হাজার মানুষ। ইসরায়েলে ইরানের হামলার তালে তালে উল্লাসে মাতেন লেবাননবাসী। ইয়েমেন, গাজাতেও চলছে উৎসব মিছিল। এবার সরাসরি মোসাদের আস্তানায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। তেল আবিবের গর্ব, আয়রন ডোমও ঠেকাতে পারছে না তেহরানের নিশানা। নেতানিয়াহুকে শায়েস্তা করতে ভয়ঙ্কর আত্মঘাতী ড্রোন নামাচ্ছে ইরান। ১৫০০ কিলোমিটার দূরেও নিখুঁত হামলা চালাতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে হতে পারে গেম চেঞ্জার। লাইভ চলাকালে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে হামলা। খবর পড়া থামিয়ে দৌড়ে পালালেন উপস্থাপিকা। বিধ্বংসী হামলা চালাতে তেহরান শহর খালি করার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। পাল্টা ট্রাম্পকে কারবালার ইতিহাস পড়ার পরামর্শ ইরানের। ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিল ইরান। টানা 5 দিন ধরে চালানো মিসাইলের আঘাতে বিধ্বস্ত তেল আবিব যেন এক টুকরো গাজা। একে একে ইরানের সব কমান্ডারকে শেষ করে দিচ্ছে ইসরায়েল। কিভাবে এত নিখুঁত টার্গেট চালানো হচ্ছে তার কুল কিনারা পাচ্ছেন না খামেনি। আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল ইরান। যে কোনো সময় মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে বসতে পারে তেহরান। টানা মিসাইল হামলায় এবার মোসাদের ড্রোন তৈরির কারখানা গুড়িয়ে দিল ইরান। ইসরায়েল জুড়ে 5 দিনে 4 শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দিচ্ছে ইরান। নতুন করে একযোগে ছোড়া হয়েছে 1/2 শতাধিক মিসাইল। নতুন চ্যালেঞ্জের মুখে ইসরায়েল। পাহাড়ের গভীরে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তেহরান, যা গুড়িয়ে দেয়া নেতানিয়াহুর পক্ষে সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। ইসরায়েলের মিসাইলে গুড়িয়ে গেল ইরানে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার ভবন। আগেই নিরাপদে সটকে পড়ায় বেঁচে যান প্রাণে। টানা 7 দিন ধরে বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়ার দাবি তেহরানের। ইসরায়েলের আকাশে অদ্ভুত আকৃতির দৃশ্য নিয়ে তোলপাড়। তেল আবিবকে লক্ষ্য করে নতুন ধরনের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান বলছেন বিশ্লেষকরা। যে কোনো সময় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এক বাংকার ব্লাস্টার বোম, যা দিয়ে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। যুদ্ধের মধ্যে চীন থেকে ইরানে যাচ্ছে একের পর এক রহস্যময় বিমান। বেইজিং থেকে অত্যাধুনিক অস্ত্র যাচ্ছে কিনা প্রশ্ন ইসরায়েলি গোয়েন্দাদের।
ইরানে হামলা চালানোর পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে সক্রিয় হচ্ছে যুদ্ধ বিমান। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। খামেনি বললেন, এই হামলায় আনন্দ পাচ্ছে বিশ্বের বহু মানুষ। ইরানের পর পাকিস্তানে হামলা চালানোর হুঁশিয়ারি দিল ইসরায়েল। গুঁড়িয়ে দেওয়া হতে পারে পরমাণু স্থাপনা। প্রকাশ্যে ইরানের পক্ষ নিয়েছে পাকিস্তান, তুরস্ক, উত্তর কোরিয়া, রাশিয়া সহ বহু দেশ। এখনও দর্শকের ভূমিকায় আরব বিশ্ব। ইসরায়েলে একের পর এক বিমান ভর্তি অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি। ইরানকে নিশ্চিহ্ন করতে চায় পশ্চিমারা। মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। জড়ো করছে রণতরী, যুদ্ধ বিমান সহ বিপুল সমরাস্ত্র।